নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব কেনস টেকনোলজি এই শেয়ারটিকে নিয়ে। কোম্পানি কাজ করে সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে এবং কোম্পানি শেয়ারের প্রাইস তাদের টপ লেভেল থেকে প্রায় 50 থেকে 52% বেশি ডাউন হয়ে আছে। বহু মানুষ লসে বসে আছেন। তো এখন আপনারা কি করবেন? তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই কোম্পানি বা শেয়ারের জন্য ভালো ভালো 5টা পয়েন্ট, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ভবিষ্যতে এই কোম্পানির গ্রোথ আছে কিনা। এবং খারাপ 5টা পয়েন্ট নিয়েও আলোচনা করব এবং কোম্পানির ফান্ডামেন্টাল রেশিও এবং কোম্পানির টেকনিক্যাল চার্ট প্যাটার্ন নিয়েও আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানির শেয়ারের প্রাইস বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়েছে। তাই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখুন, দেখলে আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন বা শিখতে পারবেন। তো চলুন প্রথমে শুরু করা যাক কোম্পানির ভালো ভালো পজিটিভ 5টা পয়েন্ট নিয়ে। বাট তার আগে আপনার কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ স্বরূপ গায়েন নামের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ছোট্ট চ্যানেল। এবং পরবর্তীকালে কোন শেয়ার নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, শেয়ারের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর নিয়েই আমি কিন্তু ভিডিও বানাবো। এবং মনে রাখবেন, আজকের এই ভিডিওতে আমি শুধু ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, কোনোভাবে কিন্তু বাই সেল রেকমেন্ড করছি না। তাই কোনোভাবে এই ভিডিও দেখে বাই সেলের ডিসিশন নেবেন না। ওকে, চলুন প্রথম যে পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে স্ট্রং ইএমএস বিজনেস মডেল। কোম্পানি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার সার্ভিস বা ইএমএস সেক্টরে কাজ করে, যেখানে ডিমান্ড খুব দ্রুত হারে বাড়ছে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফাই ক্লায়েন্ট বেস, অর্থাৎ কোম্পানি কোনো একটা সেগমেন্টে তাদের ক্লায়েন্ট নেই, তাদের অনেকগুলো সেগমেন্টে ক্লায়েন্ট আছে। অর্থাৎ অটোমোটিভ, অ্যারোস্পেস, রেলওয়ে, অনেক সেক্টরে ক্লায়েন্ট আছে। তাই এক সেক্টরের ওপর নির্ভরশীল নয়। এটা কিন্তু একটা গুড বা পজিটিভ পয়েন্ট, যেটা আমার মনে লেগেছে। এবং 3 নম্বর পয়েন্টটি হচ্ছে হাই গ্রোথ রেভিনিউ এবং প্রফিট। গত কয়েক বছর ধরে রেভিনিউ এবং প্রফিট এই কোম্পানি কেনস টেকনোলজি এর ধারাবাহিকভাবে গ্রো করছে, এটা একটা গুড পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে অর্ডার বুক স্ট্রং। হ্যাঁ, ইএমএস সেক্টরের মধ্যে এই কোম্পানির কাছে অর্ডার বুক খুবই ভর্তি পরিমাণে পড়ে আছে। কোম্পানির অর্ডার বুক খুবই শক্তিশালী, যা ভবিষ্যৎ ইনকামকে স্ট্রং করে। ওকে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট পুশ অ্যাডভান্টেজ। অর্থাৎ দেখবেন যে কোনো সেক্টরে যদি গভর্নমেন্টের ব্যাকআপ প্ল্যান থাকে, অর্থাৎ যদি গভর্নমেন্ট তাকে যদি সাপোর্ট করে, তাহলে সেই সমস্ত সেক্টরগুলো ভবিষ্যতে গ্রো করে। আপনারা জানেন যে মেড ইন ইন্ডিয়া স্লোগান তৈরি হচ্ছে, সেখানে ভারতীয় কোম্পানিগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সো এখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট এখানে কিন্তু পিএলআই স্কিমের মাধ্যমে এই কোম্পানিগুলোকে সরাসরি লাভবান করার চেষ্টা করছে, অর্থাৎ সাহায্য করছে, যার প্রভাব কিন্তু এই কোম্পানিগুলোর কাছে পড়বে এবং এই কোম্পানিগুলো ফিউচারে গ্রো করতে পারে। এটা হচ্ছে এই কোম্পানির জন্য ভালো 5টা পজিটিভ পয়েন্ট। ওকে। এবং যেমন পজিটিভ পয়েন্টও থাকে, তেমন কোনো কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টও থাকে। এবারে আলোচনা করব যে কোম্পানির নেগেটিভ পয়েন্ট বা ফান্ডামেন্টালের উইক পয়েন্ট। প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে হাই ভ্যালুয়েশান। মাথায় রাখবেন যে আপনার কাইন্ডস হোক বা ডিকসন, পিজি ইলেকট্রো প্লাস, মসচিপ, আরও বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, তাদের ভ্যালুয়েশান আপ ডাউন হতে থাকে, অনেক সময় হাই ভ্যালুয়েশানে থাকে। তাই এই শেয়ারটি অনেক সময় হাই পিতে ট্রেড করে, এর মানে ভ্যালুয়েশান এক্সপেন্সিভ থাকে। অতএব আপনাকে দেখতে হবে মার্কেট কারেকশানে যখন আপনি ভালো সময় পাচ্ছেন, সেই সময়ে এই সমস্ত শেয়ারগুলোকে লং টার্মের জন্য বাই করতে পারেন। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন রিস্ক। অর্থাৎ কিছু কিছু বড় প্লেয়ার ক্লায়েন্টের ওপরে নির্ভরশীল থাকে। অর্থাৎ আপনি দেখবেন যে কোনো একটা বড় ক্লায়েন্ট আছে এই কোম্পানির ক্ষেত্রে, সেই কোম্পানিটা এই কোম্পানির কাছ থেকে মাল নেয়, কিন্তু হঠাৎ করে তারা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কাইন্ডসের থেকে না নিয়ে ডিকসন বা আপার, আরও বিভিন্ন কোম্পানি আছে তাদের কাছ থেকে নেওয়া শুরু করলো। তখন একটা বড় ক্লায়েন্ট যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে এদের রেভিনিউতে প্রভাব পড়বে। সো এদের কী কাজ করতে হবে, যে ক্লায়েন্ট বেস বাড়াতে হবে। সেই জিনিসগুলো আপনারা কোথা থেকে জানবেন? সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন এই কোম্পানিগুলোর প্রতি 3 মাস অন্তর যে কল হয় বা কোম্পানির যে কনফারেন্স মিটিংগুলো হয়, সেইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। এবং যদি আপনারা চান যে পার্সোনাল গাইডেন্স, কখন কোন শেয়ারে ইনভেস্ট করবেন বা সঠিকভাবে কোন স্টককে আপনারা নির্বাচন করবেন, যদি জানতে চান, শিখতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এইসব জিনিস প্রোভাইড করে থাকি। আমি জাস্ট শিখিয়ে থাকি, কলস বা টিপস দিয়ে থাকি না, জাস্ট শিখিয়ে থাকি। এবারে 3 নম্বর যে পয়েন্ট যেটা আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে লো মার্জিন বিজনেস। ইএমএস বিজনেস সাধারণত লো মার্জিনে কাজ করে। অর্থাৎ কম্পিটিশান বাড়লে কোম্পানির মার্জিনে কিন্তু প্রেশার পড়ে। অর্থাৎ মার্জিন বলতে কি, সবসময় দেখিয়েছি যে ওপিএম বা অপারেটিং প্রফিট পার্সেন্টেজ।
ওকে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সিকিউশন রিস্ক, অর্থাৎ বড় অর্ডার এক্সিকিউশন করতে যদি দেরি বা সমস্যা হয় তাহলে গ্রোথে ইমপ্যাক্ট পড়ে। অর্থাৎ কী হচ্ছে, একটা ধরুন যে 500 কোটি টাকার অর্ডার আছে, সেই অর্ডার পূরণ করতে হবে এপ্রিল মাসের মধ্যে, কিন্তু এপ্রিল মাসের মধ্যে পূরণ হলো না, তাহলে কী হবে, এই মাসে যে কোয়ার্টার 3 যে রেজাল্ট আসবে বা কোয়ার্টার 2 যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টে সেলসে প্রভাব পড়বে, কারণ যে টাকাটা সেলসে আসার কথা ছিল সেটা তো এলো না। এই জন্য সেলস বা প্রফিটে মাঝে মাঝে আপ ডাউন হতে পারে, সেইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ইএমএস সেক্টরে এটা হয়ে থাকে। ওকে। এবং 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, অর্থাৎ একটা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার জন্য খুঁটিনাটি কত জিনিস ইম্পোর্ট করতে হয়, বাইরে থেকে আসে, তাই র ম্যাটেরিয়াল বা কম্পোনেন্টস ইম্পোর্ট করতে হয়। সেখানে যদি ডিলে হয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানির রেভিনিউতে বা অর্ডারগুলো এক্সিকিউট করার সময় অনেকটাই সমস্যা হয়। তাই এই 5টা পয়েন্ট হচ্ছে খারাপ পয়েন্ট। প্রথমে 5টা পয়েন্ট বললাম ভালো পয়েন্ট, এবং দ্বিতীয় 5টা পয়েন্ট হচ্ছে খারাপ পয়েন্ট। এরপরে চলুন আলোচনা করি যে কোম্পানির ফান্ডামেন্টাল কিছু রেশিওগুলো নিয়ে। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে বর্তমানে 23,000 কোটি, তাহলে এটা একটা স্মল টু মিডিয়ামের আন্ডারে পড়ে, যেহেতু অনেকটাই কারেকশান হয়ে গেছে। কোম্পানি আগে কিন্তু মিডিয়াম ক্যাপের আন্ডারে ছিল, কারেকশান হওয়ার জন্য মার্কেট ক্যাপ অনেকটাই ডাউন হয়ে গেছে। এবং কোম্পানির বর্তমান পি চলছে 60 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 27। প্রথমেই আলোচনা করেছিলাম যে কোম্পানি অনেক সময় হাই ভ্যালুয়েশনে ট্রেড করে, তো ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা অনেকটাই হাই হয়ে আছে, তো ভ্যালুয়েশন বর্তমানে হাই হয়ে আছে। ওকে। এরপরে আমরা দেখব যে কোম্পানিতে এফআইআই হোল্ডিং এবং ডিআই হোল্ডিং। দেখুন, এফআইআই হোল্ডিং আছে 8%, ডিআই হোল্ডিং আছে 16%, এটা একটা গুড বা পজিটিভ পয়েন্ট। এবং কোম্পানিটি 52 উইক হাই থেকে প্রায় 54% মতো ডাউন হয়ে আছে। ওকে। এরপরে দেখুন কোম্পানির গ্রাফটা কিন্তু ক্রমশ নিচে আসছে। এরপরে চলুন কোম্পানির টেকনিক্যালটা আপনাদের বুঝিয়ে বলি যে টেকনিক্যালি খারাপ না ভালো। বাট তার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এইটুকু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কেনস টেকনোলজি এই শেয়ারে যদি টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে দুটো লাইন আমি টেনে রেখেছি এখানে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। দেখুন, এখানে প্রথমে এসে সাপোর্ট নেয়, তারপরে এখানে গিয়ে রেজিস্ট্যান্ট ফেস করে তারপরে আবার নিচের দিকে আসে, তারপরে এই জায়গার মধ্যেই কিন্তু ঘুরঘুর করছে। যখনই এই ওপরের লাইনটাকে ক্রস করে উপরের দিকে উঠবে, অর্থাৎ 4,200 টাকার প্রাইসকে যখন ব্রেক করবে, তাহলে কিন্তু এই শেয়ারের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। এটা টেকনিক্যালি মনে হচ্ছে, এটা হতেও পারে না হতে পারে, বাট এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে। ওকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা টেকনিক্যাল সেটআপ আমি খুলে রেখেছি, এখানে বর্তমানে এখানে দেখাচ্ছিল সেল, শেয়ারটি পড়েছে। যখনই বাই বলে লেখা আসে তখন কিন্তু শেয়ারটা ওঠে। এটা একটা ফ্রি টেকনিক্যাল সেটআপ, যেটা বিভিন্ন শেয়ারের গ্রাফের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে কোন জায়গাতে বাই বা কোন জায়গাতে সেল। এটা সবসময় কার্যকরী হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুরেসি হতে পারে। তাই এই সেটআপ যদি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ টিউটোরিয়াল আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাকে শেয়ার করে দেবো। তাই এই টেকনিক্যাল সেটআপ পেতে চাইলে ফ্রিতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কোম্পানি নিয়ে ভিডিও বানালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।